বাংলাদেশে আকস্মিক সরকার পতন এবং রাজনৈতিক অস্থিরতায় প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতেও। ছাত্র ও জনতার জনজোয়ারে অস্থিরতা দেখা দিয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে সতর্ক করে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেছেন, কাশ্মীর ও দিল্লিতে দমনপীড়নের ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে ভারতীয়দের ভেতর, যা যে কোনো সময় বাংলাদেশের পরিস্থিতিতে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক। বাংলাদেশ is a concentration of much that we have in our country, and the spread in our country prevents things blowing up in the manner in which they've blown up in Bangladesh. But whatever is happening in Bangladesh is terrible. It really is terrible. তার মতে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন বলে দাবি করে বাংলাদেশের ক্ষেত্রে তাই ঘটেছে মনে করেন সালমান খুরশিদ। ভারতের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতাদের অভিযোগ, দেশে নৈরাজ্য চায় কংগ্রেস। অন্যদিকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বাংলাদেশের পরিস্থিতি থেকে নিজেদের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন। जम्मू कश्मीर में जहां जवानों के बहुत बड़े मसाइल हैं, रोज़ हमारे दरियाओं में से, घरों में से खुदकुशियों के खबरें मिलती हैं। ड्रग एडिक्शन बहुत ज़्यादा हो गया, पर इसका बेसिक अगर हम देखें जो वजह है वो ये है कि नौजवान इस वक्त फील करता है बेबस, लाचार, मजबूर, जो बांग्लादेश की हालत हुई। তাদের এমন মন্তব্যে ভারত জুড়ে তোলপাড়। এর মাঝেই আগুনে ঘি ঢাললেন শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে। তিনি বলেন, বাংলাদেশের বৈষম্য শিক্ষার্থীদের রাজাকার হিসেবে অভিহিত করা হয়। একইভাবে ভারতের আন্দোলনকারী কৃষকদের জঙ্গি আখ্যা দেয় মোদী সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।